তো নমস্কার বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব কৃষক বন্ধুদের নিয়ে একটি যে নতুন আপডেট। যারা কৃষক বন্ধু পেত তাদেরকে আবার করে রিভ্যালিডেশন করতে হবে এবং তার জন্য কী করতে হবে সেসব আমি এই ভিডিওতে জানাবো। তাই তার আগে বলে রাখি, ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবার কাছে পৌঁছে যায়, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাই আপনাদের কৃষক বন্ধু যে রিভ্যালিডেশন বা আবার যে ভেরিফিকেশন হবে, তার জন্য আপনাদের এই যে একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার থেকে একটা সার্কুলার দেওয়া হয়েছে। 3/7/2026 তারিখে এই সার্কুলারটি দেওয়া হয়। এখানে কি লেখা আছে? এখানে বলা হয়েছে যে ভেরিফিকেশন, রেশনালাইজেশন অ্যান্ড রিভ্যালিডেশন অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য কৃষক বন্ধু নতুন স্কিম। যারা কৃষক বন্ধু পেত তাদেরকে আবার রিভ্যালিডেশন করতে হবে। তো কারা কারা এখানে পাবে, কারা কারা পাবে না? তো যারা 2026-এ ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে তারা পাবে না, এবং যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, যাদের চাকরি আছে, অনেক কিছু যাচাই করে যারা যোগ্য তাদেরকে দেওয়া হবে, এবং যারা অযোগ্য তারা পাবে না। তো এখানে আপনারা এটা রিভ্যালিডেশন করার জন্য অ্যানেক্সার 1 ফর্ম ফিল আপ করতে হবে। তো সেই ফর্মটি আপনাদেরকে দেখানো, এই যে এখানে আছে অ্যানেক্সার 1 ফর্ম। এটা আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা আমি আরেকটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এই যে আপনাদের ফর্মটি, এবং এটি আপনাদেরকে এর সঙ্গে আপনার কিছু ডকুমেন্ট দিয়ে আপনাকে ভিডিও বা এই কৃষক মান্ডিতে জমা করতে হবে, এবং আপনাকে জমার পরে একটা রিসিপ্ট দিবে, যে রিসিপ্টটি আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এই যে আপনার এখানে এই সার্কুলারটি আপনাদেরকে আমি ওই ফর্ম অ্যানেক্সার 1 ফর্মটি ফিল আপ করার আরেকটা ভিডিও